আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্বটা খেতে খুবই মজাদার। আমরা ছোটোবেলায় স্কুল কলেজের পাশে মামাদের থেকে যে আমসত্ত্ব কিনে খেতাম, তার থেকেও দ্বিগুণ মজাদার এই আমসত্ত্ব। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমরা চাইলে সারা বছর কাঁচা আম কিনে এই আমসত্ত্বটা সংরক্ষণ করে রাখতে পারি। তো কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কাঁচা আমের আমসত্ত্বের জন্য আমি এখানে 2 কেজি কাঁচা আম পিলার দিয়ে ছিলে এভাবে টুকরো করে নিয়েছি। এবার আমি চুলোয় দিয়ে আমি এই আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি আমগুলোকে একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এইরকম করে সেদ্ধ করে নেবেন। আমি এবার চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি চুলো থেকে নামিয়ে আমগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি আমগুলোকে ভালো করে ছেঁকে নেব। এতে করে আমসত্ত্বটা একদমই স্মুথ আর একদম দোকানের মতো পারফেক্ট হবে। আমি ঠিক এইভাবে করে আমগুলোকে ভালো করে ছেঁকে নেব। চেষ্টা করবেন মিহি কোনো ছাঁকনি দিয়ে ছাঁকতে, এতে করে আমের পিউরিটা একদমই সফট হবে। আমি ঠিক এইভাবে সবগুলো আম ছেঁকে নিয়েছি। এবার একটি প্যানে আমি আমের পিউরিটা ঢেলে দিব। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আমটা টক মিষ্টি যতটুকু রাখতে চান সেই অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ বিট লবণ, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 5 ফোড়নের গুঁড়ো 1 টেবিল চামচ। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে আমি জাল করে নিচ্ছি। আমি ভালো করে সব কিছু মিশিয়ে বলক তুলে নিয়েছি। এখন ঠিক এরকম ঘনত্ব হয়ে আসলে আমি চুলো থেকে নামিয়ে নিব। আমি এটা চুলো থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিচ্ছি। আমি এরকম একটি পাত্রে সেট করব। আমি এটাতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, এতে করে আমসত্ত্বটা খুব অনায়াসে উঠে আসবে। তেলটাকে ভালো করে পাত্রটার সাথে বিছিয়ে দিয়েছি। এখন এখানে আমসত্ত্বটা ঢেলে দিচ্ছি। আমসত্ত্বটা ঢেলে আমি ভালো করে চারিপাশ একসাথে এক সমান করে দিব। এতে করে চারিপাশটা একদম সমানভাবে বসে যাবে। চারিপাশ একদম সমান করে আমি এখন রোদে শুকিয়ে নিব 3 থেকে 4 দিন। যাদের রোদের সুবিধা নেই তারা চাইলে এটাকে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমি রোদে দিয়ে শুকিয়ে নিব 4 থেকে 5 দিন। ফিরে আসছি 4 থেকে 5 দিন পর। 4 থেকে 5 দিন পর আমার আমসত্ত্বটা একদমই রেডি। আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আর এটা শুকিয়ে একদম ছোট হয়ে এসেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এইভাবে কেটে কাচের জারে বা যে কোনো বয়মে ভরে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।